সদ্য বিদায়ী নির্বাহী কমিটির বিভাগীয় সহসভাপতি চৌধুরী রাজশাহী বিভাগীয় নির্বাহী কমিটির সম্পাদক হিমেল রানা, সহসাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয় মির্জা বাবু, আমার সফর সঙ্গী ডাক্তার দল সংসদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল সহ যারা কষ্ট করে আজকের মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাংবাদিক ভাই বন্ধু যারা সংবাদ সংগ্রহের জন্য এসেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন। বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা যদি চুপ করে ধৈর্য সহকারে কথা না শোনেন, তাহলে আপনারা যে কষ্ট করে এসেছেন সেই কষ্টটাই তো বৃথা হয়ে যাবে। আপনারা এখনো যারা কথা বলছেন তাদের প্রতি অনুরোধ করছি, আপনাদের জানা দরকার যে আপনাদেরকে আমি কোন বার্তাটি দেওয়ার জন্য আপনাদের সামনে ঢাকা থেকে এসে হাজির হয়েছি। আপনারা কিন্তু এখনো কথা বলছেন। বন্ধুরা আমার, গত 18 বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা আজকে এমন একটি সময় এসে দাঁড়িয়েছি যেখান থেকে মনে হয় যে আমাদের কাঙ্ক্ষিত বিজয় খুবই সন্নিকটে। আমিও তাই মনে করি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করলাম আমরা যে বিজয়ের জন্য গত 18 বছর লড়াই করেছি, সেই বিজয় অর্জিত হতে না হতেই অনেকেই মনে করছেন যে আমরা মনে হয় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমরা কিন্তু এখনো আমাদের গন্তব্যে পৌঁছতে পারি নাই। আমরা যে কাঙ্ক্ষিত সময়ের জন্য লড়াই করেছিলাম, সে কাঙ্ক্ষিত সময় অর্জিত হবার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে মাত্র। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা লক্ষ্য করলাম সারা বাংলাদেশে কে বা কাহারা একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। সেখানে যারা গত 18 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জীবনের সবচাইতে বড় ঝুঁকিগুলো নিয়েছেন, কারণ এর মধ্যে অনেকেই লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেকেই বন্ধুত্বের সার্টিফিকেট নিয়ে ঘরে অবস্থান করছেন, অনেকেই মামলা জটের কারণে ফেরারি জীবন যাপন করেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের কাঙ্ক্ষিত অর্জিত হবার মাঝখানে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আপনাদেরকে ইতিমধ্যে এই নির্দেশনা কেউ না কেউ পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, আমার দলের প্রতি নেতা কর্মীর প্রতি আমার ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, সহানুভূতি রয়েছে, কিন্তু দলের শৃঙ্খলাপন্থী কোন কাজে যদি জড়িয়ে পড়ে, কোন নেতা কর্মী যদি
আমি ক্ষমা করব না। বন্ধুরা আমার, প্রতিটি নেতা কর্মীর মূল্য রয়েছে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, অনেকে দেখেছেন, গত 18 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের অনেক সতীর্থ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। যারা গুম হয়েছে কিংবা খুন হয়েছে তাদের পরিবারের পাশে, কিংবা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান তার সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছিলেন। আমি এই কথা এই জন্য বললাম, প্রতিটি নেতা কর্মীর প্রতি তার ভালোবাসা রয়েছে, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির প্রতি। কারণ আপনি আমি এ দলের জন্য অপরিহার্য নই, নাও হতে পারি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য একটি অপরিহার্য দল। যে দল বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে সমুন্নত রাখার জন্য হাজার মাইল দূরে থেকেও আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান নিরন্তর প্রাণান্তকর নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সেই সংগ্রামকে যদি আপনি নস্যাৎ করেন তাহলে আপনি নিশ্চয়ই দলের বন্ধু হিসেবে বিবেচিত হবেন না। বন্ধুরা আমার, পরিবর্তিত পরিস্থিতিতে সুসময়ের আভাস পেয়ে অনেকেই এখন দল ভারী করছে। দল ভারী করলে আপত্তি নেই। যেখানে আগে 100 জন মিছিল করত সেখানে এখন 500 জন মিছিল করে, 5000 জন মিছিল করলো, আমার আপত্তি নেই। আপত্তি হচ্ছে অন্য জায়গায়। গত 15 বছরের ফ্যাসিবাদের উৎকৃষ্টভোগী, সুবিধাভোগী কোন ষড়যন্ত্রকারী, কোন দুর্বৃত্ত যদি আপনার দলে জোয়ারের টানে ঢুকে যায় এবং বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, তাকে কিন্তু ক্ষমা করা হবে না। যারা এই দুর্বৃত্তদেরকে আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, যদি দল করতে হয় দলের সিদ্ধান্ত মানতে হবে। কিন্তু আপনাদের প্রতি পার্টির ভালোবাসা যে পরিমাণ রয়েছে, কিন্তু পার্টির ক্ষতি করলে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পার্টি নিরাপদ করবে না। ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে অনেক অভিযোগ এসেছে। কিছু কিছু অভিযোগ আমরা যাচাই করেছি, তাদেরকে মনে করেছি যে তারা এই অভিযোগের সাথে সম্পৃক্ত নয়, আমরা তাদেরকে রেহাই দিয়েছি। কিন্তু ন্যূনতম সম্পৃক্ততা রয়েছে এমন যদি কারো ব্যাপারে আমরা প্রমাণ পেয়েছি, তাহলে তাকে কিন্তু আমরা দল থেকে বহিষ্কার করেছি। এই বহিষ্কার কিন্তু অব্যাহত থাকবে। প্রয়োজনে শুধু বহিষ্কারই নয়, নেটের সমস্যা দিচ্ছে, সমস্যা দিচ্ছে, এতক্ষণ ধরে দিল না, কোনোদিন দেয় না। হ্যালো হ্যালো, আমার তো মনে হচ্ছে ভালো করে নিচ্ছে ওটা ওকে জলদি করে দিতে হবে। বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম আপনারা কি আমার কথা শুনেছিলেন? তাহলে কি আমরা কোন সিদ্ধান্তে আসলাম? আপনারা যদি দলে কোন দুর্বৃত্তকে জায়গা দেন, যারা গত 15 বছর আমাদের দল
করেনি, অন্য দল করেছে, আমরা কিন্তু আপনাদেরকে ক্ষমা করব না, আপনাদেরকে শাস্তির আওতায় আনা হবে। নাম্বার 2 হচ্ছে, আপনি 18 বছর পুরো জাতি এবং দেশের মুক্তির জন্য এক স্বপ্ন নিয়ে আপনি রাজনীতি করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যেমন আপনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন। এইটা আপনার ব্যক্তিগত কোনো চাওয়া ছিল না, ছিল না। আপনি মুক্তিযুদ্ধের কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লড়াই করেছেন। আপনি বাংলাদেশে আদালতের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কথা বলেছেন। আপনি র্যাব, পুলিশের নির্বিচার হত্যাকাণ্ডের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছিলেন। আমার এই কথার অর্থ হচ্ছে, আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, কোনটাই আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্যে ছিল না। সে লড়াইটা ছিল জাতির জন্য, দেশের জন্য। আপনার নৈতিকতা থেকে, আপনার আদর্শ থেকে আপনার মনে হয়েছে এই দুঃসময়ে আওয়ামী দুঃশাসনের মুখোমুখি দাঁড়িয়ে আমার প্রতিবাদ করা উচিত। সেই লক্ষ্যে আপনি সেই প্রতিবাদ করেছিলেন। কিন্তু সেই আদর্শকে যদি আপনি ব্যক্তিগত ছোট চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ করতে চান, তাহলে আপনি তো আপনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন। আপনি কত মহৎ আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আর আপনি যদি এখন দখলদারিত্বে বেঁধে ওঠেন, তাহলে সে লক্ষ্যটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। অর্থাৎ আমার দ্বিতীয় নির্দেশনা হচ্ছে, কেউ যদি কোথাও দখলদারিত্ব করার চেষ্টা করেন, আর অন্যের সম্পত্তি, অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনাদের মাথায় রাখা উচিত, গত 15 বছর আওয়ামী যে দুর্বৃত্তরা মানুষের সম্পদ লুট করেছে, দখল করে রেখেছিল, সেই সম্পদের, সেই প্রতিষ্ঠানের কেউ না কেউ ন্যায্য অধিকারী মানুষ ছিল। সেই সম্পত্তি নিশ্চয়ই কারো না কারো অধিকার ছিল। সে অধিকার থেকে আওয়ামী লীগ তাদেরকে বঞ্চিত করেছে। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের দুর্বৃত্ত চলে গেছে, কথার কথা এই প্রতিষ্ঠান বা এই দোকানটা ফাঁকা পড়ে আছে, আমার তো কোনো দোষ নাই। আমি তো আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার কারণে এই দোকানটা আমি দখল করলাম না। এই দোকানের প্রকৃত একজন মালিক রয়েছে, কিন্তু যে মালিককে গত 18 বছর পর্যন্ত তারা অধিকার থেকে বঞ্চিত করেছিল, সে একই অধিকার থেকে বঞ্চিত যদি আপনি করেন, তো আপনার সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না। একজন ডাকাত ডাকাতি করে যাচ্ছে, তার লুট করা সম্পদ আপনি যদি তাকে ডাকাত হিসেবে চিহ্নিত করেন এবং বলেন যে এই সম্পত্তি তুমি নিতে পারবে না, তুমি ডাকাতি করে এনেছো, কিন্তু সেই সম্পত্তি কি আপনি নিতে পারবেন? গত 15 বছর ডাকাতি করেছে আওয়ামী লীগ, লুট করেছে, দুর্নীতি করেছে, দখল করেছে, চাঁদাবাজি করেছে, তার স্থলাভিষিক্ত কি আপনি হতে চান? বিএনপি নেতা কর্মীরা একটি আদর্শকে লালন করেই রাজনীতি করেছিল। সে আদর্শ থেকে আপনি বিচ্যুত হবেন না, আমরা আশা করি। আপনার সম্পদ, আপনার স্বপ্ন তো অনেক বড় ছিল, মহৎ ছিল, সেই স্বপ্ন থেকে আপনি বিচ্যুত হবেন না আশা করি। কারণ বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি। গত 18 বছর আপনি শুধু অর্থহীন ছিলেন তা নয়, সম্পদহীন ছিলেন তা নয়, গত 18 বছর তো মামলার কারণে পুলিশের ভয় আপনি ফেরারি জীবনযাপন করেছেন। আপনি তো খুশি হওয়া উচিত যে আমার পুরোপুরি প্রত্যাশা পূরণ না হোক, একটি প্রত্যাশা তো পূরণ হয়েছে, আমরা এখন আর যাই হোক ফেসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা ঘরে ঘুমাতে পারছি। ভবিষ্যতে পুরোপুরি যদি আমাদের পক্ষ অর্জিত হয়, আপনারা আপনাদের যে ন্যায্য অধিকার, সে অধিকার আপনারা ফিরে পাবেন। কিন্তু আপনারা অন্যায়ভাবে কারো অধিকার খাস করার চেষ্টা করবেন না। আমি এই ব্যাপারে আপনাদেরকে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। শুধু বহিষ্কার করা হবে তা নয়, প্রয়োজনে ওই সাংগঠনিক ইউনিটকে বিলুপ্ত করা হবে, কিন্তু বলে দিলাম। আরেকটি কথা হচ্ছে, আজকে আপনারা যে প্রতিনিধিরা এখানে রয়েছেন, তারা এখানে বক্তব্য শোনার মধ্যেই দায়িত্ব শেষ করার
করবেন এটা মনে করবেন না। আপনারা গিয়ে স্ব ইউনিটে আপনাদের অধীনস্থ নেতৃবৃন্দকে ডাকবেন, ডেকে আপনারা তাদেরকে এই বার্তাটি পৌঁছে দিবেন। কারণ আমি চাই রাজশাহী বিভাগে যুবদলের লাখ লাখ নেতা কর্মী হয়েছে, প্রতিটি নেতা কর্মী যাতে এই নির্দেশনা পার্টির কাছ থেকে পেয়ে যায় এবং ওই অনুযায়ী তারা তাদের জীবন যাপন করতে পারে। আমরা বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি ভাই, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে আপনাদেরকে আগের চেয়ে আরো বেশি কাজ করতে হবে। কারণ অতীতের মতো শেখ হাসিনা স্টাইলে বাংলাদেশে নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ আমরা আশা করি 18 বছর পরে পুনরায় ভোটাধিকার ফিরে পাবে। পছন্দের প্রার্থীকে নির্বাচন কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবে। সেখানে আপনি যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে চান, তাহলে আপনাকে মানুষের হৃদয় জয় করতে হবে, তাই নয় কি? কিন্তু আপনার কাজের কারণে যদি এদেশের মানুষ অসন্তুষ্ট হয়, তাহলে প্রকারান্তরে বিএনপির জনপ্রিয়তাকে আপনি ক্ষুণ্ণ করলেন। বিএনপির জনপ্রিয়তা আপনি ক্ষুণ্ণ করার অধিকার রাখেন না। বিএনপির জন্য আপনি আপনার জীবন দিয়ে কাজ করেছেন, গোটা জীবনকে বিএনপির পিছনে ইনভেস্ট করেছেন, আর সেই বিএনপি ক্ষতি হতে পারে এমন কাজ কি আপনার করা উচিত? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন উদ্দেশ্যে কি বলার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা কি বুঝেছেন? যদিও কথাগুলো সিম্পল, সাধারণ কথা, কিন্তু সাধারণ কথা মানতে অনেক কষ্ট হয়। সেই কষ্ট আপনারা কি স্বীকার করবেন? যেমন ছোটবেলায় বাবা মা বলেছে, বাবা সবসময় সত্য কথা বলবা, কথা কিন্তু অনেক সহজ কথা, কিন্তু গোটা জীবন দিয়ে প্রমাণ করা লাগে যে হ্যাঁ আমি একজন সত্যবাদী মানুষ। বাবা মা বলে, বাবা ন্যায়ের পথে চলবা, সততা রক্ষা করবা, কথাগুলো সিম্পল, কিন্তু গোটা জীবন দিয়ে প্রমাণ করা লাগে যে হ্যাঁ আমি একজন সৎ মানুষ। গোটা জীবনের অ্যাক্টিভিটিস দিয়ে প্রমাণ করতে হয় যে আমি ন্যায়ের পক্ষে আছি। গোটা জীবনটাই একটি সার্টিফিকেট। সার্টিফিকেট কোনো 3 ঘন্টার পরীক্ষার মধ্যে দিয়ে অর্জিত হয় না। আপনারা আপনাদের জীবনের যে সোনালী সময় এই দলের পিছিয়ে ব্যয় করেছেন, আমি চাই এই দলের সুসময়ে আপনারা আপনাদের প্রাপ্য উপভোগ করুন, কিন্তু আপনারা মাঠ পথে দেখাইয়ে না যান। সেজন্য আমি অনুরোধ করছি, আপনারা বিপদগামী হবেন না, কোন অন্যায় কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবেন না, এবং আপনি সম্পৃক্ত হলেন না কিন্তু আপনার কানে যদি আসে যে কোথাও কেউ গিয়ে এই পার্টির নামে চাঁদাবাজি করছে, দুর্বৃত্তপনা করছে, আপনার দায়িত্ব হচ্ছে দল বেঁধে গিয়ে ওখানে তাদেরকে প্রতিহত করা, তাকে পাকড়াও করা। 3 দিন আগে ঢাকায় একটি ঘটনা ঘটেছে, আমি বলি সব দায় যে আপনাদের, আমি সেটা বলছি না, কিন্তু আপনাদের নামে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, যাতে দলের জনপ্রিয়তা নষ্ট করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাদের সজাগ থাকতে হবে। গুলশান থেকে একটি ফোন আসলো রাত 12টার পরে, আমাকে ওই বাড়ির একজন বললেন যে ভাই, ঢাকা মহানগর উত্তরের যুবদলের কয়েকজন নেতা আমাদের বাসায় এসেছে, তাদের অ্যাটিটিউড ভালো না, তারা কি করবে, সম্ভাবনা আছে ডাকাতি করার সম্ভাবনা রয়েছে, কিংবা বড় ধরে চাঁদা চাইবে হয়তো বা, আর তারা এসে কোনো পারমিশন না নিয়ে ঘরের ভিতর ঢুকে বসে আছে কয়েকজন। আমি সাথে সাথে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েলকে ফোন করে বললাম যে যুবদলের কাজে ওখানে গিয়েছে, ওটা ভাই দেখতেছি। জুয়েল আমাদের যুবদলের অন্য নেতৃবৃন্দকে পাঠিয়েছে, আমাদের যুবদলের নেতৃবৃন্দ যাওয়ার পরে ওখান থেকে কয়েকজন পালিয়ে গেছে, বাকিদেরকে ওরা ধরলো, ধরে ইন্টারগেট করার পরে জানা গেল তারা ছাত্রলীগের নেতা ছিল। বন্ধুরা আমার, স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে, কে বা কারা তাকে সেই এক্সিট দিয়েছে আমরা জানি না, কিন্তু শেখ হাসিনা প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার বিনির্মাণে যে পরিবেশ তৈরি হয়েছে, পরিবেশকে নষ্ট করার জন্য তাদের হাতে টাকা রয়েছে, অবৈধ অস্ত্র রয়েছে, অতএব আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি অন্যায় করি নাই, অন্যায় জোরে করেছে, ওকে চিনি না, এই কথা বলে আপনি দায়ে মুক্ত হতে পারবেন না। কারণ মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। বিএনপি জনগণের
ভালোবাসা নিয়ে রাজনীতি করে, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে। অতএব জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে। এই অর্পণকে মেনে নিয়েই তো আপনি রাজনীতি করেছেন। বন্ধুরা আমার, অনেক গরম, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা কষ্ট করে বক্তব্য শুনেছেন। আমার মনে হয় আমি যদি বক্তব্য আরো অনেক লম্বাও করি, কিন্তু মূল বক্তব্য আপনারা বুঝেছেন। আমার নির্দেশনা কি আপনারা পেয়েছেন? তাহলে কি হলো? আমরা দলে কোন দুর্বৃত্তকে জায়গা দিব না, অন্য দল থেকে কেউ আসলে আমরা তাকে দলে ঢুকতে দেব না। দল ভারী করার জন্য এটা করতে দেয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে দখলদারিত্ব, চাঁদাবাজি, মানুষের সম্পদ লুট, এগুলো কোনোটাই করা যাবে না। নাম্বার 3 হচ্ছে আপনারা এখান থেকে শাসক ইউনিটে ফেরত গিয়ে আপনাদের অধীনস্থ নেতৃবৃন্দকে ডেকে এই বার্তাটি পৌঁছাবেন। আর আগামী দিনে বিএনপিকে যাতে আমরা ক্ষমতায় আনতে পারি, এর জন্য মানুষের দোরগোড়ায় গিয়ে কাজ করতে হবে। বিএনপির জনপ্রিয়তাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদেরকে কিন্তু বাকি সময়টুকু অতীতের চেয়ে আরো বেশি কষ্ট করে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে আপনার যোগ্যতা অনুযায়ী প্রাপ্য অধিকারটুকু ইনশাআল্লাহ আপনি ভোগ করতে পারবেন। আল্লাহ না করুক বিএনপি যদি ক্ষমতায় না আসে, আবার যদি কোনো ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র যদি বিপদগামী হয়, আপনার আমার উপরে সবচাইতে জুলুম নেমে আসবে। যে 18 বছর আপনি জুলুমের শিকার হয়েছেন, তার চেয়ে আরো ভয়ঙ্কর কোনো জুলুমের শিকার আপনি হতে পারেন। এর জন্য আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে থেকে সাহায্য চাইবেন। কারণ বিজয় তো প্রতিদিন আসে না, বিজয় আল্লাহর পক্ষ থেকে কোন একদিন চলে আসবে আপনার চেষ্টার কারণে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আশা করছি বিএনপির প্রতিটি নেতা কর্মী জীবন বাজি রেখে যেভাবে মহৎ উদ্দেশ্য নিয়ে এদেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, সেই আমার বিএনপির কর্মীরা, আমার ভাই, আমার বন্ধুরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত অতন্ত্র প্রহরী হয়ে বিএনপিকে পাহারা দিবে এবং এদেশের মানুষের জানমালের হেফাজতের জন্য কাজ করবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান 7ই জানুয়ারি নির্বাচনের পরে এক মুহূর্ত সময় নষ্ট না করে বিএনপি নেতা কর্মীদেরকে আবার ঐক্যবদ্ধ করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছিলেন এবং তিনি এখনো প্রতিদিন নেতা কর্মীদের সাথে কথা বলেন, চেষ্টা করছেন। তিনি তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন এ জাতির মুক্তির জন্য উৎসর্গ করেছেন। আমরাও দেশনায়ক জনাব তারেক রহমানের স্নেহভাজন, আমরা দেশনায়ক তারেক রহমানের কর্মী, আমরাও তার নির্দেশিত পথে বাংলাদেশের ভবিষ্যৎ যাতে একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসে সেজন্য কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার প্রাণপ্রিয় নেত্রী দেশীয় বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য একটি আপসীন ভূমিকার মধ্য দিয়ে তিনি দৃঢ়চেতা মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই নেত্রীর সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। Bismillahirrahmanirrahim. Bangladesh, জাতীয়তাবাদী যুবদল
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কর্তৃক প্রত্যেকটি বিভাগীয় শহরে যে বৈষম্য আন্দোলনে আজকে বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন, সেই অর্জনকে যেন কোনো ক্রমে বাধাগ্রস্ত কেউ না করতে পারে, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকে এই রাজশাহী বিভাগের আমাদের এই মত বিনিময় সভা প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদলকে তিনি সারা বাংলাদেশে যুব সমাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে দায়িত্ব অর্পণ করেছেন, সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাজন আমাদের যুবদলের অভিভাবক নুরুল ইসলাম নয়ন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সহসভাপতি ঠাকুরগাঁ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি সহযোগিতা বড় ভাই চৌধুরী আবুনুর, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সহ সাধারণ সম্পাদক পাবনা জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক হেগেল রানা, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি সহযোগিতা বন্ধু মির্জা আব্দুল কাদের বাবু, আমাদের মধ্যে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সহযোগিতা ভাই কাজীমুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য নওগাঁ জেলার সন্তান আমাদের অ্যাডভোকেট মাহমুদ আলিম, আমাদের মধ্যে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক রাজশাহী জেলা শাখার সভাপতি আহ্বায়ক আমাদের সহযোদ্ধা আমাদের স্বজন, আমাদের উপস্থিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আমার সহযোগী আমার বন্ধু আব্দুল কাদের বকুল, আমার মধ্যে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আমাদের বড় ভাই ভাই, আমাদের জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আমাদের সহযোগিতা আমার বড় ভাই শাহনিয়াত শুভ্র, আমাদের উপস্থিত জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আমাদের বড় ভাই অত্যন্ত পরিচয় তালিম, আমাদের উপস্থিত জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আমার সহযোগিতা বন্ধু আমাদের তালিম সহ আমাদের সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাটোরের গোগরা জেলার বিপ্লবী সিনিয়র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আমার বড় ভাই জাহাঙ্গীর আলম, আমাদের নাটোর জেলার যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আমাদের পাবনা জেলা যুবদলের বিপ্লবী সদস্যটি মনিরুজ্জামান মনির, আমাদের জয়পুরহাটের বিপ্লবী সদস্যটি সাবেক ছাত্রনেতা অত্যন্ত সাহসী আমাদের আন্দোলন জেলা ছাত্রদলের রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমার সহযোদ্ধা রাজশাহী মহানগর যুবদলের অত্যন্ত পরিশ্রমী মেধাবী নেতৃত্ব রফিকুল ইসলাম রবি, জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার অত্যন্ত মেধাবী নেতৃত্ব জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব আমাদের গোলাম কিবরিয়া শাওন, নওগাঁ জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম জমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
রাজশাহী জেলা প্রধানের সাবেক ছাত্রনেতা সাহসী নেতৃত্ব ফাইসাল সরকার টিপো সহ নওগাঁ জেলার রওশন আহ্বায়ক জয়পুরহাটের উজ্জ্বল প্রধান এবং আমাদের বিভিন্ন জেলার সিনিয়র আহ্বায়ক কিন্তু আমি বক্তব্য দিচ্ছি না, আপনারা যে এত কষ্ট করে এখানে সবাই উপস্থিত হয়েছে, আমরা অনেক এমন জায়গায় জায়গায় ছুটছেন কিছু বুঝতে পারছি না। রাজশাহী মহানগর বিএনপি বিপ্লবী সদস্যদের সাবেক যুবনেতা যিনি যুবদলকে নেতৃত্ব দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাবোধক ভাই মাহমুদুর রশিদ অন্ধের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারো বক্তব্য না দেওয়ার জন্য। আর পাশাপাশি আমাদের এখানে অনেক যোগ্য নেতৃত্ব রয়েছিল যাদের কথা হয়তো আপনারা মন খুলে বলতে পারছেন। আমাদের এখানে অনেক যুগ্ম আহ্বায়ক রাজশাহী মহানগরে রয়েছে, রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়করা রয়েছে, রাজশাহী মহানগরের সদস্যরা রয়েছে, জেলার সদস্য রয়েছে, রাজশাহী বিভাগে আমাদের সকল পর্যায়ে যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ এখানে রয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শুধু আমাদের প্রিয় নেতা আমাদের যুব দলের অভিভাবক আপনার মাধ্যমে আমরা বলতে চাই, এই রাজশাহী বিভাগ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই রাজশাহী বিভাগ, এই রাজশাহী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী বিভাগ, এই রাজশাহী বিভাগ হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের জন্ম। অতএব আমাদের অনেক দায়িত্ব রয়েছে এই দলকে আপনার মাধ্যম দিয়ে জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মী ইনশাআল্লাহ এখন পর্যন্ত এই রাজশাহী বিভাগের যুব দলের নেতাকর্মী আপনার নামে এখনো কমপ্লেন জানি না। আগামী দিনেও ইনশাআল্লাহ জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীরা আপনি জানতে পারবেন এই রাজশাহী নির্যাতিত নিপীড়িত হয়ে মামলা হামলাকে সংসার থেকে নিপীড়িত হয় তাদেরকে না দিতে অনেকে ছোট বাচ্চাদেরকেও তারা লালন পালন করতে পারে না হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এখন যে সমস্ত ভিড় রয়েছে এই ভিড়ের খেলা যেন আমাদের এই সমস্ত নেতারা যেন আমি আপনাদের মাধ্যম দিয়ে আরেকটু অনুরোধ রাখতে চাই, এই রাজশাহী বিভাগে আপনারা দেখেছেন বৈষম্য ছাত্র রাজনীতি আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীর পাশে জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্ব প্রত্যেকটি শহরে এই বৈষম্য ছাত্র রাজনীতিকে আমরা সহযোগিতা করেছি। সার্বিকভাবে যেভাবে তারা ছাত্ররা আমাদের কাছে সহযোগিতা চেয়েছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এই রাজশাহীতে আমরা ইনশাআল্লাহ আমাদের এই 9টি জেলার নেতৃবৃন্দ আপনার মাধ্যমে কথা দিতে চাই। আগামী আন্দোলন সংগ্রাম আমাদের এখনো বাকি রয়েছে। আমরা এখনো সেদিন দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে বলেছেন এটি আমাদের পিটিএস, এখন আমরা টেস্ট দিনে আমাদের ফাইনাল এখনো বাকি আছে। ইনশাআল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য দেশ নায়ক তারেক রহমানকে বিদেশে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমাদের এই রাজশাহীতে আপনাদেরকে কথা দিতে চাই, যতদিন পর্যন্ত আমরা এই হাসিনার প্রেতাত্ম থেকে আমরা না বিচলিত করবো রাজপথ আসবে সেই প্রত্যাশা থেকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকে আপনাদের কাছ থেকে সকলের কাছে ধন্যবাদ দিয়ে আপনাদের সময় দিয়েছেন সকল কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রশাসনিক নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখন আমাদের বন্যাত্মর মাঝে এবং এই বৈষম্য আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছে তাদেরকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ নায়ক তারেক রহমানের আগামী দিনে যত রকমের রোগ বালা রয়েছে তিনার সুস্থতা কামনা করে এখন আমি মনোনয়ন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক আমাদের রাসিম খান আছে, রাসিম খান জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মৌসুমীকে শুধুমাত্র আমাদের নেতৃত্বের নামে দোয়া করে অনুরোধ রেখে এই মত বিনিময় সভা এখানে সমাপ্ত ঘোষণা। সকলকে ধন্যবাদ। اللهم آمين. ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان آمنوا بربكم فآمنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين জনগণের জন্য সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয় দল সৃষ্টি করেছিলেন আল্লাহ দল পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ মেহেরবানি করে যে সকল ভালো কাজ করেছে সেগুলো সাক্ষাৎ তার হিসাবে কবুল করে শহীদ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও হে রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাগ্রত ও সুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করে দাও আর আপনার রহমান কবুলকে তুমি শহীদ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও বিএনপি করতে গিয়ে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন সংগ্রামে যারা খুন হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও হে রব্বুল আলামিন যারা ছাত্র জনতা শিক্ষক জনতা জাতীয়তাবাদী দলের 111 জন কিছুদিন আগে যে শহীদ হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা দান করে দাও হে রব্বুল আলামিন যারা মৃত্যু হয়েছে যারা জেল হয়েছে তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো যারা আহত হয়েছে তাদেরকে গাজী হিসেবে তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন দেশ নেত্রী তারেক রহমান যুবদলকে যে দায়িত্ব দিয়েছে আপনি মুনাই মুন্না ভাই বিশেষ করে নুরুল ইসলাম নয়ন ভাই তীব্র গরমে যে আমাদের নির্দেশনা দিয়েছে আমরা যে রহমান ভাই সেই কথাগুলো অক্ষর অক্ষরে পালন করতে পারি সেই তুমি তৌফিক দান দাও হে রব্বুল আলামিন দল শুধু ক্ষমতা নয় সারা জীবন ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্র নয় অর্থনৈতিক বিচারের দাবিতে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আল্লাহ আমরা সেই তুমি তৌফিক দান দাও যতদিন পর্যন্ত আমরা মানুষের হৃদয় জয় না করতে পারবো ততদিন আমরা যেন অপকর্ম অস্বাভাবিক কার্যক্রম থেকে যেন আমরা দূরে থাকি সেই তুমি তৌফিক দান দাও পরিশেষে আল্লাহ আমরা জাতীয়তাবাদী শক্তি যেন একসাথে কালিকা দিয়ে জাতীয়তাবাদী তৌফিক দান দাও বন্যায় কবলিত মানুষগুলোকে সামনে রেখে আল্লাহ করে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب